ওকে। আজকে তো বেশি স্টুডেন্ট ক্লাস করবে না। একটু আমাকে কনফার্ম করবে তোমরা শুনতে পাচ্ছ কিনা আমার ভয়েসটা। ওকে, ঠিক আছে। আজকে আগের দিন তো আমরা স্যাম্পলিং পড়েছিলাম, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পড়েছিলাম, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের দুটো টাইপ পড়েছিলাম, কিছু প্রবলেম সলভ করেছিলাম। বেশ, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এস্টিমেশন অফ প্যারামিটার। আমি তাও একবার চেক করে নিচ্ছি যে আগের দিনের কোনো টপিক আমাদের বাকি আছে কিনা। না, ঠিক আছে। আজকে টপিক লেখো এস্টিমেশন অফ প্যারামিটার। ওকে, এস্টিমেশন অফ প্যারামিটারে এখানে তোমার অ্যাকচুয়ালি এস্টিমেশন অফ প্যারামিটার একটা বিরাট বড় টপিক। ঠিক আছে, কিন্তু তোমাদের সিলেবাসে কি কি আছে সেটা তোমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। তাই তোমাদের সিলেবাসে কোন কোন টপিকটা আছে সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নাও। ওকে, এক নাম্বার হচ্ছে মানে বায়াসড আর আনবায়াসড দু রকমের হয়, তো দুটোই লিখে নাও। আনবায়াসড, আনবায়াসডটাই লিখছে, আনবায়াসড পড়তে গেলে আমাদের বায়াসড পড়তেই হবে। আনবায়াসড অ্যান্ড কনসিস্টেন্ট, consistent estimator. Number two, point estimation. Point estimation এর সাথে একই সাথে আমরা পড়বো ইন্টারভাল এস্টিমেশন। পয়েন্ট এস্টিমেশন অ্যান্ড ইন্টারভাল এস্টিমেশন। নাম্বার থ্রি, ম্যাক্সিমাম লাইকলিহুড। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এস্টিমেশন অফ প্যারামিটার। নাম্বার আচ্ছা, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ প্যারামিটার। এখানে আমাদের বাইনোমিয়াল, পয়সন, নর্মাল যে তিনটে কনসেপ্ট আমরা পড়েছিলাম, সেই তিনটে কনসেপ্ট কিন্তু আবার ইউজ হবে। ওকে, তো ওই তিনটে জিনিস বাইনোমিয়াল, পয়সন আর একটা হচ্ছে নর্মাল, এই তিনটে কনসেপ্ট যেন তোমাদের সবার একদম ক্লিয়ার থাকে। ওকে, আর একটা হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল। কনফিডেন্স ইন্টারভ্যাল। ওকে, আর এই কনফিডেন্স ইন্টারভ্যাল রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে। ওকে, লিখে নাও এটা। হয়েছে। তো প্রথমে আমাদের জানতে হবে এস্টিমেশন কি জিনিস। ওকে, এস্টিমেশন বুঝতে পারলে আমরা বুঝতে পারবো এস্টিমেটর কি জিনিস। এখানে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি যে আমরা অনেক রকমের ওয়ার্ড এখানে ইউজ করেছি। কি কি? একটা তো আমরা এস্টিমেশন ওয়ার্ড ইউজ করেছি, একটা আমরা এস্টিমেটর ওয়ার্ড ইউজ করেছি, তাই না? তো প্রথমে আমাদের এস্টিমেশন জিনিসটা কি বুঝতে হবে, তারপর আমরা বুঝবো কি বলে এস্টিমেটরটা কি জিনিস। বেশ, এস্টিমেশন জিনিসটা বোঝো। আমরা যখন স্যাম্পলিং পড়ছিলাম, স্যাম্পলিং পড়ার সময় আমরা দুটো সেট নিয়ে ডিসকাস করেছিলাম। এখানে একটা সেট ছিল আর এখানে একটা সেট ছিল। এই সেট থেকে এই সেটে আমরা কি করছিলাম, স্যাম্পলিংটা করছিলাম, হ্যাঁ কিনা? এই ডিরেকশনে আমাদের স্যাম্পলিংটা হচ্ছিল। ওকে, এই যে প্রথম সেটটা সেটাকে আমরা কি নাম দিয়েছিলাম? পপুলেশন। পপুলেশন, আর এটাকে নাম দিয়েছিলাম স্যাম্পল স্পেস বা স্যাম্পল সেট বা স্ট্যাটিস্টিক্স। ওকে, এখন এবার ধরো আমাদের যেমন এখানে ছোট 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 সেট ছিল, সেই সেট থেকে আমরা
একটা করে ভ্যালু নিয়ে আমরা স্যাম্পলটা বানাচ্ছিলাম। এবার মনে করো এমন কিছু একটা কেস হচ্ছে যেখানে তোমাদের স্যাম্পল সেট জানা আছে, মন দিয়ে শুনবে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জায়গা। তোমাদের স্যাম্পল সেট জানা আছে কিন্তু পপুলেশন সম্পর্কে কোনো রকমের কোনো ইনফরমেশন তোমার কাছে জানা নেই। কি বললাম? আমরা যেমন আগের দিন পর্যন্ত পড়েছিলাম পপুলেশনের ইনফরমেশন জানা আছে, সেই পপুলেশনের ইনফরমেশন থেকে আমরা একটা একটা করে স্যাম্পল বানাচ্ছিলাম। আজকে কি বলছি এর ঠিক উল্টোটা, পপুলেশন আমাদের কাছে জানা নেই, কিন্তু হ্যাঁ পপুলেশনের মধ্যে মেম্বার আছে, কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক কি, কতগুলো মেম্বার আছে, কিচ্ছু আমরা জানি না। পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক তাদেরকে কি বলা হয়, প্যারামিটার বলা হয়, সেই প্যারামিটার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। তো এখন কি বলছে, তোমার যে স্যাম্পলটা তৈরি হয়েছে এই স্যাম্পলটা তো এমনি এমনি আসেনি, এই স্যাম্পলটা এসছে পপুলেশন থেকে। তো অবভিয়াসলি স্যাম্পলের যে ক্যারেক্টারিস্টিক আর পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক তাদের মধ্যে কিছু না কিছু সিমিলারিটি থাকবে। তো বলছে স্যাম্পলের যে ক্যারেক্টারিস্টিক সেখান থেকে আমরা পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক বা পপুলেশনের যে সমস্ত প্যারামিটার, সেই প্যারামিটার সম্পর্কে আমরা কিছু গেস করতে পারি বা আমরা কিছু এস্টিমেট করতে পারি। এস্টিমেট শব্দটার মানে তো এটাই যে আমরা কিছু গেস করতে পারছি যে হ্যাঁ এই প্যারামিটার মানে স্যাম্পল, সরি পপুলেশন সাইজ এরকম কিছু একটা সাইজ হতে পারে, পপুলেশনের ভ্যারিয়েন্স এরকম কিছু একটা হতে পারে। সেটা আমরা স্যাম্পলের ভ্যারিয়েন্স থেকে এস্টিমেট করছি, স্যাম্পলের সাইজ থেকে এস্টিমেট করছি। তো এই যে প্রসেস, যখন পপুলেশনটা আননোন আছে, স্যাম্পল থেকে আমাদের পপুলেশনের প্যারামিটার সম্পর্কে এস্টিমেট করতে হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে এস্টিমেশন। তার জন্য দেখো টপিকের নাম আমি কি লিখেছি, এস্টিমেশন অফ প্যারামিটার। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে পপুলেশনের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো। তো পপুলেশনের ক্যারেক্টারিস্টিক গুলোকে আমাদের এস্টিমেট করতে হবে। কার হেল্প নিয়ে এস্টিমেট করব? স্যাম্পলের হেল্প নিয়ে এস্টিমেট করব। একদম ক্লিয়ার জিনিসটা? কারো কোনো ডাউট আছে এস্টিমেশন কি জিনিস? ঠিক? কারো কোনো ডাউট নেই? বেশ। তো আমি জাস্ট ছোট করে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, এস্টিমেশনের ডেফিনেশনটা তোমরা একটু লিখে নাও। এস্টিমেশন, আহ এরকম লেখো, sometimes we may have no information, we may have no information about a parameter, about a parameter of a population। এই জিনিসটা আমি বললাম যে পপুলেশনের প্যারামিটার সম্পর্কে কোনো ইনফরমেশন আমার কাছে জানা থাকবে না। by going through by going through a statistical analysis of a sample, of a sample, যে স্যাম্পলটা ওই পপুলেশন থেকেই বানানো হয়েছে, ওকে, drawn from a drawn from a না, from the population, ওই পপুলেশন থেকেই বানানো হয়েছে, drawn from the population, um, drawn from the population, বলো we can estimate the value of the parameter। Okay, the value of the parameter, this process is called estimation। একবার ভালো করে ডেফিনেশনটা পড়ে নাও, দেখো আমি যে জিনিসটা বললাম সেই এক্স্যাক্টলি সেম জিনিসটা ডেফিনেশনের মধ্যে তোমাদের কাছে ছবিটা ক্লিয়ার হয়েছে কিনা। তো অনেকটা তোমরা জিনিসটাকে এভাবেও ভাবতে পারো
যে স্যাম্পলিং জিনিসটা আমাদের কাছে যেটা ছিল, এস্টিমেশন অনেকটা তার ঠিক উল্টো প্রসেস। এক্স্যাক্টলি উল্টো তো আমরা, এক্স্যাক্টলি অপোজিট তো আমরা বলতে পারবো না, সেটা বলাটা ঠিকও হবে না। কারণ যখন স্যাম্পল থেকে পপুলেশন তোমরা যাচ্ছ, সেখানে পুরোপুরি একটা গেস চলছে, একটা গেস প্রসেস, একটা এস্টিমেট প্রসেস চলছে। তো এক্স্যাক্টলি আমি অপোজিট বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে স্যাম্পলিং এর কনসেপ্ট যেটা ছিল, তার অলমোস্ট অপোজিট কনসেপ্ট হচ্ছে এস্টিমেশন। ঠিক। ওকে, চলো এবার নেক্সট টপিক। নেক্সট হচ্ছে এস্টিমেটর। নেক্সট লেখো এস্টিমেটর। ওকে, একবারে লেখো এস্টিমেটর অ্যান্ড এস্টিমেট। এস্টিমেটর অ্যান্ড এস্টিমেট। ওকে, দেখো এস্টিমেটর আর এস্টিমেট জিনিসটা একটু ভালো করে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। যখন তোমার কাছে এখানে পপুলেশন আছে, এখানে স্যাম্পল আছে, ওকে, ভালো করে বুঝবে কিন্তু। এবার আমি কি করছি, স্যাম্পলের মধ্যে কিছু ডেটা আমি নিচ্ছি, সেই ডেটা থেকে আমি পপুলেশনের কোনো একটা প্যারামিটারকে আমি গেস করছি। আমি ধরে নিচ্ছি পপুলেশনের সেই প্যারামিটারটা হচ্ছে থিটা। বোঝা গেল? স্যাম্পলের কিছু স্যাম্পলের কিছু স্ট্যাটিস্টিক্স, স্যাম্পলের যে ক্যারেক্টারিস্টিক, সেগুলোকে আমরা কি বলেছিলাম, স্ট্যাটিস্টিক্স বলেছিলাম, তাই না? তো সেই স্ট্যাটিস্টিক্স গুলোকে নিয়ে আমরা পপুলেশনের কোনো একটা প্যারামিটার থিটা, সেটাকে আমরা গেস করছি। তো যে সমস্ত স্ট্যাটিস্টিক্স গুলোকে নিয়ে আমরা থিটাকে গেস করছি, তাকে বলা হচ্ছে এস্টিমেটর। বোঝা গেল? যখন থিটাটাকে তুমি গেস করছো, তখন সেটা কি হচ্ছে, স্ট্যাটিস্টিক্স এর অনেকগুলো ভ্যালু নিয়ে সেটা গেস করা হচ্ছে। সেই সমস্ত ভ্যালুগুলোকে বলা হচ্ছে এস্টিমেটর। ওকে, এবার তুমি তো অনেকগুলো ভ্যালু নিয়ে তুমি থিটাকে গেস করছো, আর প্রত্যেকটা যখন এক্স্যাক্টলি ওয়ান ওয়ান ভ্যালু, একটা একটা করে ভ্যালু যখন তুমি চুজ করবে, তাদেরকে বলা হবে এস্টিমেট। তো এটা বলতে পারো এস্টিমেট তার উল্টোটা হচ্ছে, তার প্লুরাল হচ্ছে এস্টিমেটর। মানে এখানে অনেকগুলো ভ্যালু নিয়ে তুমি যখন গেস করছো, সেই পুরো ভ্যালুগুলোকে একসাথে তুমি বলছো এস্টিমেটর। আর তুমি তাদেরকে যদি ইন্ডিভিজুয়াল বলো, তো ইন্ডিভিজুয়াল বলা হবে কি, এটা হচ্ছে থিটার এস্টিমেট। বোঝা গেল? আমি একটু এক্সাম্পল নিয়ে বলছি। ধরো এখানে, ধরো এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে বা স্ট্যাটিস্টিক্স আছে, x1, x2, x3, x4, এরকম করে অনেকগুলো আছে। আমি সেখান থেকে এটা পেয়েছি থিটা। তাহলে এই যে সমস্ত ভ্যালুগুলো একসাথে, x1, x2 ডট 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 করে ধরো xn, এরা প্রত্যেকে কি হচ্ছে, এরা প্রত্যেকে হচ্ছে এস্টিমেটর, এস্টিমেটর অফ থিটা। আর তুমি যদি ইন্ডিভিজুয়াল নাও, x1, x1 হচ্ছে একটা এস্টিমেট অফ থিটা, এস্টিমেট অফ থিটা। বোঝা গেল? এই জিনিসটাই হচ্ছে এস্টিমেটর অ্যান্ড এস্টিমেট। এখানে দুটো জিনিস, আর একটা জিনিস কনসেপ্টে আসে, সেটা হচ্ছে পয়েন্ট এস্টিমেশন। পয়েন্ট এস্টিমেশন আর একটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। এই যে এখানে লিখেছি সেকেন্ড পয়েন্টে, এই যে পয়েন্ট এস্টিমেশন আর একটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। সেই জিনিসটা কি, প্রথমে নাম দিচ্ছি পয়েন্ট এস্টিমেশন। পয়েন্ট এস্টিমেশন, আমি যেমন বলছি যে যখন এস্টিমেশন করছো, তো অনেকগুলো ভ্যালু নিয়ে তুমি পপুলেশনের একটা প্যারামিটারকে এস্টিমেট করতে পারছো। তো এমন কিছু কিছু কেস পেতে পারো যেখানে দেখা যাবে যে পপুলেশনের একটা প্যারামিটারকে এস্টিমেট করার জন্য জাস্ট সিঙ্গেল একটা স্ট্যাটিস্টিক্স হলেই কাজ হয়ে যাচ্ছে।
মানে স্যাম্পলের জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স নিলে সেখান থেকে তুমি পপুলেশনের একটা প্যারামিটার পেয়ে যাচ্ছ। তো যখনই তুমি ওয়ান পয়েন্টের রেসপেক্টে ওয়ান প্যারামিটার পাচ্ছ, তখন সেটাকে বলা হচ্ছে পয়েন্ট এস্টিমেশন। বোঝা গেল? মানে একটা সিঙ্গেল প্যারামিটার, সেটাকে এস্টিমেট করার জন্য তোমার বেশি বেশি স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হচ্ছে না, জাস্ট একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স হলে কাজ মিটে যাচ্ছে। সেটাকে বলা হচ্ছে কি পয়েন্ট এস্টিমেশন। তো পয়েন্ট এস্টিমেশনের ডেফিনেশনটা একটু লিখে নাও। এ প্যারামিটার a parameter which is which is estimated which is estimated by a value value of a single statistic of a single statistic. ওকে, একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স এর হেল্প নিয়ে আমি প্যারামিটারটা রিপ্রেজেন্ট করছি। ওকে, স্ট্যাটিস্টিক্সটা কার? অফ দ্য স্যাম্পল of the sample drawn drawn from the population, drawn from the population. The statistic is called point estimator. পয়েন্ট এস্টিমেটর। আর এই প্রসেসটাকে কি বলা হবে? পয়েন্ট এস্টিমেশন। হয়েছে সবার? বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নেই? ঠিক আছে, চলো তাহলে নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়াসড এস্টিমেটর আর আনবায়াসড এস্টিমেটর। আনবায়াসড আগে পড়বো, তারপর আমরা বায়াসড পড়বো। তো হেডিং করো বা এমনি পয়েন্ট করে রেখো, আনবায়াসড এস্টিমেটর, আনবায়াসড এস্টিমেটর। আচ্ছা, এই এই বায়াসড ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি বলো তো? একজন বলো, এই যে বায়াসড আর আনবায়াসড ওয়ার্ডটা কখন ইউজ করি, বা এটা এটা এক্সাক্ট মিনিংটা কি? সেই মিনিংটা বুঝতে পারলে ডেফিনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একজন রিপ্লাই করো। বায়াসড জিনিসটা অনেক সময় আমরা ব্যালেন্স বোঝানোর জন্য ইউজ করি, হ্যাঁ কি না? বা অনেক সময় আহ, ধরো তোমার কাছে দুটো টিম আছে, দুটো টিমেরই ধরো ইকুয়াল স্ট্রেংথ আছে, তাই না? সেটাকে আমরা বলতে পারি বায়াসড টিম, বায়াস টিমমেটস এরকম বলতে পারি। তো অনেকটা কনসেপ্টটা এরকম যে ইকুয়াল জিনিসটা বোঝাচ্ছে। ওকে, তাহলে আনবায়াসড যদি বলি তাহলে নট ইকুয়াল জিনিসটা বোঝাবে, তাই কি? অ্যাকচুয়ালি এটাই হয়, কিন্তু এখানে যখন এস্টিমেটার করছো সেখানে কনসেপ্টটা একটু উল্টো হবে, মানে অপোজিট হবে। আমি কি ঠিক বললাম? বায়াস আর আনবায়াসটা।
তোমাদের ভয়েস আমি শুনতে পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? একজন আনমিউট করো দেখি। আর বায়াসটা তো হচ্ছে যে আনফেয়ার কিছু, হ্যাঁ, বায়াসটা বলো। মানে বায়াস হচ্ছে আনফেয়ার, লাইক ফর এক্সাম্পল আনফেয়ার, হ্যাঁ, আনফেয়ার বা ফিফটি পার্সেন্টাইজ। পার্শিয়ালিটি হ্যাঁ, পার্শিয়ালিটি পার্সিয়ালিটি। পার্শিয়ালিটি, হ্যাঁ। হ্যাঁ, আর আনবায়াসটা হচ্ছে যে ওটা একটা ফেয়ার, লাইক ডিসিশন ইজ নট হ্যাঁ, সাপোর্টেড বায়াস কতগুলো জিনিসটা কন্টেন্ট। হচ্ছে, বায়াস জিনিসটা হচ্ছে পার্শিয়ালিটি, মানে উল্টো বলেছিলাম আমি, সরি, উল্টোটা বলেছিলাম। তো বায়াস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যেটা পার্শিয়ালিটি যে জিনিসটা বলছো সেটা। তাহলে আনবায়াসটা হচ্ছে কোনো রকম সেখানে পার্শিয়ালিটি থাকবে না, ইকুয়ালি একটা ডিস্ট্রিবিউশন থাকবে, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো এখানে আমার বলেছে আনবায়াসড এস্টিমেটর, তো আনবায়াসড মানে হচ্ছে তাহলে সেখানে কোনো পার্শিয়ালিটি থাকবে না, সেখানে পপুলেশন আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকবে। ওকে, এই জিনিসটা বোঝাতে চাইছে। তো আনবায়াসড এস্টিমেটর জিনিসটা অ্যাকচুয়ালি কি? ধরো তোমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে টি। ওকে, টি হচ্ছে কি একটা স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স মানে কি বলেছিলাম আগের দিন? স্যাম্পলের একটা ক্যারেক্টারিস্টিক, স্যাম্পলের সেটা তোমার স্যাম্পল সাইজ হতে পারে, স্যাম্পল ভ্যারিয়েন্স হতে পারে, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা খুশি হতে পারে। ওকে, তো টি হচ্ছে এরকম একটা স্ট্যাটিস্টিক। এখন এই টি স্ট্যাটিস্টিকের একটা প্যারামিটার, টি স্ট্যাটিস্টিকের একটা এস্টিমেটর, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি থিটা। আর থিটাটা অবভিয়াসলি কি প্যারামিটার, এবং থিটাটা কি হচ্ছে আমি কি বললাম, টি এর হচ্ছে একটা এস্টিমেটর। ঠিক, টি এর হচ্ছে একটা এস্টিমেটর। এখন বলা হচ্ছে যে এটাই, এই যে স্ট্যাটিস্টিক তুমি বের করেছো, এই স্ট্যাটিস্টিক্স এ তুমি এক্সপেকটেশন বের করো। কি বললাম? যে স্ট্যাটিস্টিক্সটা তোমার কাছে আছে তার তুমি এক্সপেকটেশন বের করো। এক্সপেকটেশন মানে কি? মিন, ই অফ টি। এবার দেখো এই ই অফ টি এর ভ্যালুটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু তুমি যে প্যারামিটারটা পেয়েছো তার সাথে সেম হচ্ছে কিনা। ওকে, ই অফ টি ইকুয়ালস টু থিটা হচ্ছে কিনা সেটা দেখো। যদি ই অফ টি ইকুয়ালস টু থিটা হয়, তার মানে সেটা হচ্ছে আনবায়াসড এস্টিমেটর। আর যদি ই অফ টি ইজ নট ইকুয়ালস টু থিটা হয়, তাহলে সেটা হচ্ছে কি বায়াসড এস্টিমেটর। ওকে, আচ্ছা, আনবায়াসড এর ক্ষেত্রে যদি ধরো তোমার কাছে কোনো এক পপুলেশন কোনো স্ট্যাটিস্টিক্স কিছু বলে দিয়েছে, তারপর তোমাকে বলেছে যে এটা আনবায়াসড এস্টিমেটর কিনা চেক করো, তুমি কি করবে? আনবায়াসড হওয়ার জন্য প্রসেস কি? ইটি ইকুয়ালস টু থিটা। তো তুমি যদি ইটি মাইনাস থিটা ইকুয়ালস টু জিরো এটা দেখাতে পারো, তাহলে তো তোমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে ইটি মাইনাস থিটা ইকুয়ালস টু জিরো, এটাই হচ্ছে কন্ডিশন অফ আনবায়াসড এস্টিমেটর। কন্ডিশন অফ আনবায়াসড এস্টিমেটর। তো আনবায়াসড এস্টিমেটর যদি কখনো চেক করতে হয় বা যদি কোনো থিওরি প্রুফ করতে হয়, সেখানে আমাদের শুধু দেখাতে হবে ইটি মাইনাস থিটা ইকুয়ালস টু জিরো হচ্ছে। আর ইটি মাইনাস থিটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, তার মানে সেটা হচ্ছে বায়াসড এস্টিমেটর। ওকে, তো এই বায়াসড আর আনবায়াসড নিয়ে কোশ্চেন তোমাদের আসে। এখনই একটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, যেটা 2021 সালে এসছিল, সিএসসি তে এসছিল ফোর্থ সেমিস্টারে। সেটা আমরা এখন প্র্যাকটিস করবো। ওকে, আনবায়াসড এস্টিমেটর প্রত্যেকে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবে। এক্সপেকটেশন অফ দ্য স্ট্যাটিস্টিক দ্যাট উইল বি ইকুয়াল টু প্যারামিটার। ওকে, সেটা হচ্ছে আনবায়াসড। আনবায়াসডটা মনে রাখলে বায়াসড এমনি চলে আসবে। বেশ, একটা কোশ্চেন লেখো যেটা তোমাদের 2021-এ এসছে। শো দ্যাট শো দ্যাট দ্য স্যাম্পল মিন দ্য স্যাম্পল মিন। কে বলবে স্যাম্পল মিনকে কি দিয়ে ডিনোট করা হয়?
একজন বলো স্যাম্পল মিন কে কি দিয়ে ডিনোট করা হয়, বা টেক্সট করো। x bar. এক্স বার, the sample mean x bar. Okay, so that the sample mean x bar is an unbiased estimator, is an unbiased estimator of the population mean. এটা অ্যাকচুয়ালি একটা থিওরাম, কিন্তু আমি কোশ্চেন ফর্মে দিলাম। So that the sample mean is an unbiased estimator of the population mean. হয়েছে সবার? চলো স্টার্ট করি। আমি এটা লিখে লিখে স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে আমাদের কি করতে হবে? আচ্ছা, ক্যাপিটাল এক্স বার এটা কিন্তু একটা স্যাম্পল মিন বলে দিয়েছে, তাই না? আবার স্যাম্পলের যে কনসেপ্ট, আচ্ছা ধীরে ধীরে করি তবে বুঝতে পারবে। প্রথমে কিছু র্যান্ডম স্যাম্পল আমাদের ধরে নিতে হবে। তো লেখো লেট লেট x1 x2 x3 dot 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 xn be a random sample, be a random sample drawn from a population, from a population, the population একটা মিন ধরে নাও, কারণ আমার পপুলেশন মিন তো লাগবে। অফ মিন, পপুলেশন মিন কি দিয়ে ডিনোট করা হয়? মিউ দিয়ে। ঠিক আছে, তাহলে স্যাম্পল মিন কত হচ্ছে? দেন দেন স্যাম্পল মিন, স্যাম্পল মিন কে ডিনোট করা হয় এক্স বার দিয়ে, তাই না? স্যাম্পল মিন এক্স বার ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n. ওকে, বেশ। আমার এবার ফার্স্ট ক্লাসের কথা মনে পড়বে, যখন পপুলেশন থেকে স্যাম্পল আমরা বোঝাচ্ছিলাম, সেই কনসেপ্টটা একবার মনে করার চেষ্টা করো। আমি এখানে সাইডে বোঝাচ্ছি, তোমরা একবার মনে করার চেষ্টা করো। আমি কি বলেছিলাম? এখানে আমার কাছে একটা পপুলেশন আছে, এখানে আমার কাছে একটা স্যাম্পল আছে, ঠিক? এবার এই পপুলেশনের মধ্যে এখানে কিছু ডেটা আছে, এই পপুলেশনের মধ্যে এখানে কিছু ডেটা আছে। সেই ডেটা থেকে এখানকার একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে এখানে আমি একটা মিন বানিয়েছি, এখানকার একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে এখানে আমি একটা পয়েন্ট বানিয়েছি। তারপর এখানে ধরো এখান থেকে নিয়ে এখানে কিছু ভ্যালু বানিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এই যে ভ্যালুটা আমি পাচ্ছি এটাকে আমি ধরে নিচ্ছি x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3 অ্যান্ড সো অন। ওকে, বেশ। এই যে x1 ভ্যালুটা পেয়েছি, এই x1 ভ্যালুটা এখানে যে পয়েন্ট গুলো আছে তাদের একটা অ্যাভারেজ ভ্যালু, একই না? এরকমই তো আমি আগের দিন বুঝিয়েছিলাম। আবার একইভাবে এখানে যে x3 ভ্যালুটা আছে, x3টা এখানে যে পয়েন্ট গুলো আছে তাদের একটা অ্যাভারেজ ভ্যালু। তো আমি এরকম বলতে পারি যে x1 ভ্যালুর যে ভ্যালুগুলো আছে পপুলেশনে, তার যে মিন সেটাকে আমি x1 বার ধরছি। কি বললাম? স্যাম্পলে যে x1 ভ্যালু, সেটা পপুলেশনে যে সমস্ত ভ্যালুগুলো থেকে এসছে তাদের যে মিন, সেটাকে আমি x1 বার ধরছি। আবার তুমি এটাও জানো পপুলেশনের মিনটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়।
ঠিক। তা তুমি এটা বলতে পারছো যে একটু ল্যাঙ্গুয়েজে লেখো এরকম ভাবে যে সিন্স সিন্স আমরা স্যাম্পলটা যে পপুলেশন থেকেই পাচ্ছি সেই জিনিসটা একটু বোঝাতে হবে। সিন্স x1 x2 xt dot 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 xn vary over the population and since the sample is random since the sample is random, ওকে। তাহলে দেন দেন আমরা কি বলতে পারছি, x1 বার যেটা হবে সেটাই হবে তোমার কি পপুলেশন মিন, আর সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, মিউ দিয়ে, ওকে। আবার x2 বার সেটা কি হবে, সেটাও পপুলেশন মিন, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, মিউ দিয়ে, ঠিক। এরকম করতে 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 এক্স এন বার ইকুয়ালস টু আমরা দেখবো কত হচ্ছে, মিউ হচ্ছে। তা তোমরা এখন বলতে পারো স্যার টোটাল পপুলেশনের মিনই তো মিউ ধরা হয়, তাহলে প্রত্যেকটা সেটের জন্য আলাদা করে আমরা মিনটাকে মিউ ধরছি কেন? তুমি ক্যালকুলেট করো, টোটাল পপুলেশনের মিনও মিউই চলে আসবে। টোটাল কতগুলো মিউ পাচ্ছ, এন মিউ পাচ্ছ, তাই টোটাল পপুলেশনের মিন কত হবে, এন মিউ ডিভাইডেড বাই এন, আলটিমেটলি সেই মিউই আসছে। বোঝা গেল? সেই জন্য পপুলেশনের মধ্যে সেপারেটলি যে সেট গুলো থাকে তাদের যে মিন সেটাকেও মিউ ধরা হয়, টোটাল পপুলেশনের যে মিন সেটাকেও মিউ ধরা হয়। কারণ আলটিমেটলি সেই এন নাম্বার অফ তুমি সেট পাবে, এন নাম্বার অফ সেট পেলে এন দিয়ে ডিভাইড হয়ে সেই টোটাল পপুলেশনের যে মিন সেটাও তোমার মিউ ই দাঁড়াবে। ঠিক আছে, বেশ। তাহলে এবার আমাকে ক্যালকুলেট করতে হবে কি এক্সপেকটেশনটা কার বের করতে হবে, স্যাম্পলে, তাই না? আমার আমার আনবায়াস চেক করতে বলেছে, আনবায়াস চেক করার জন্য কি করতে হয়, স্যাম্পলে এক্সপেকটেশন বের করতে হয়। এক্সপেকটেশন অফ আমাকে এক্স বার বের করতে হবে, কারণ এক্স বারটা হচ্ছে আমার স্যাম্পলের প্যারামিটার, বা সরি স্যাম্পলের একটা স্ট্যাটিস্টিক। সো নাও এক্সপেকটেশন অফ এক্স বার দিস ইজ ইকুয়ালস টু, তার মানে কি এক্সপেকটেশন অফ এক্স বার মানে কি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn divided by n. Okay, so this is equals to 1 by n টাকে বাইরে রাখলাম, expectation of x1 plus expectation of x2 plus dot 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 expectation of xn. Clear? ঠিক আছে। আচ্ছা, expectation of x1 মানে কি? মিউ। মিউ। expectation of x1 মানে হচ্ছে x1 বার, আর x1 বার মানে কি মিউ। তাহলে আমি এটা লিখতে পারি এরকম, দিস ইজ ইকুয়ালস টু 1 বাই n ইনটু মিউ প্লাস ডট 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 করে প্লাস মিউ। সো দিস ইজ ইকুয়ালস টু n মিউ ডিভাইডেড বাই n। তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি কি, ওকে। আমার দেখাতে বলেছিল এটাই যে এক্সপেকটেশন অফ স্ট্যাটিস্টিক্স দিস ইজ এক্স্যাক্টলি ইকুয়ালস টু প্যারামিটার। তো তুমি ফাইনালি সেটা পেয়ে যাচ্ছ যে ই অফ ই অফ এক্স বার দিস ইজ ইকুয়ালস টু মিউ, ওকে। তার মানে কি আনবায়াসড এস্টিমেটর। তো লাস্ট লিখে দাও হেন্স দিস কমপ্লিটস দ্য প্রুফ লিখতে পারো, বা হেন্স দিস কমপ্লিটস দ্য প্রুফ লিখে দাও, দিস কমপ্লিটস দ্য প্রুফ। খুব ইম্পর্টেন্ট, ভালো করে আরেকবার দেখে নাও, যদি কোনো জায়গা ডাউট থাকে জিজ্ঞেস করো, আমি আবার বলে দেবো। আচ্ছা, এখানে থিওরেমের পাশে লিখে রেখে দাও, এটা তোমাদের এসছে 2021 সালে। আমি নারুলার কথা বলছি, ঠিক আছে, নারুলাতে 2021 সালে এসছে। তো
ইয়ারটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে হ্যাঁ কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসার মতো। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। হয়েছে। বেশ, এখন একটা থিওরেমের স্টেটমেন্ট লিখবো, যে স্টেটমেন্টটা প্রুফ তো তোমাদের আসবে না, কিন্তু অঙ্ক করতে গেলে যে রেজাল্টটা আছে সেই রেজাল্ট আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, যার জন্য এটাকে স্টেটমেন্টটা আমি জাস্ট লিখিয়ে দেবো। আগে স্টেটমেন্টটা লিখে নাও, তারপর বোঝানোর কিছু থাকলে বুঝিয়ে দিচ্ছি। দেখো থিওরাম, দেখো লেট এস স্কোয়ার অ্যান্ড, আচ্ছা এসটা তো মনে হয় স্মল হবে, স্যাম্পল ভ্যারিয়েন্স স্মল এস তো, হ্যাঁ স্মল এসই তো। তো লেট এস স্কোয়ার অ্যান্ড small n be the sample variance and sample size respectively. ওকে, তাহলে এখানে স্যাম্পলের দুটো স্ট্যাটিস্টিক বলে দিয়েছে, একটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, একটা হচ্ছে স্যাম্পল সাইজ। ওকে, হোয়ার হোয়ার samples are drawn from the from an infinite population, from an infinite population, infinite population, or the sampling is SRSWR, then E of S square, expectation of S square, this is equals to n minus 1 divided by n into sigma square. And the sample variance is an biased estimator, is a biased estimator of population variance. লিখে নাও, তারপর আমি রেজাল্টটা বলছি কি বলতে চেয়েছি অ্যাকচুয়ালি।
ওকে, দেখো কি বলেছে মন দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে স্যাম্পলের দুটো প্যারামিটার, তোমাকে স্যাম্পলের দুটো স্ট্যাটিস্টিক্স তোমাকে বলে দিচ্ছে, এটা ছবি এঁকে বোঝো। এখানে ধরো আমার পপুলেশন, এখানে হচ্ছে আমার স্যাম্পল। কি বলেছে? লেট এস স্কোয়ার অ্যান্ড এন বি দা স্যাম্পল ভ্যারিয়েন্স অ্যান্ড স্যাম্পল সাইজ। তো স্যাম্পলের দুটো ডেটা তোমাকে বলে দিয়েছে, একটা হচ্ছে এস স্কোয়ার যেটা রিপ্রেজেন্ট করছে স্যাম্পল ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে এন যেটা রিপ্রেজেন্ট করছে স্যাম্পল সাইজ। এটা তোমরা অলরেডি ফার্স্ট ক্লাসে জেনে গেছো এগুলো। ওকে, where samples are drawn from an infinite population or the sampling is SRSWR। তো এই যে স্যাম্পলটা বানানো হয়েছে সেটা একটা ইনফাইনাইট পপুলেশন থেকে বানানো হয়েছে অথবা SRSWR থেকে বানানো হয়েছে। তার মানে এটাই যে এই যে রেজাল্টটা আমি পেয়েছি, এই রেজাল্টটা আমার দুটো কেসে স্যাটিসফাই হবে। কোন দুটো কেসে? একটা কেস হচ্ছে যদি দেখো পপুলেশনটা ইনফাইনাইট হচ্ছে, ইনফাইনাইট পপুলেশন হচ্ছে, তো ফাইনাইট পপুলেশনে এটা কাজ করবে না। ওকে, এক নাম্বার যদি এটা ইনফাইনাইট পপুলেশন হয়, আর দু নাম্বার যদি ফাইনাইট পপুলেশন হয়। ফাইনাইট পপুলেশন যদি হয় তাহলে কি হতে হবে? ওই স্যাম্পলিংটাকে এসআরএস ডব্লিউআর হতে হবে। তো ফাইনাইট পপুলেশনের ক্ষেত্রে দুটো কন্ডিশন কাজ করছে, এক তো ফাইনাইট পপুলেশন হতে হবে, আর স্যাম্পলিংটাকে এসআরএস ডব্লিউআর হতে হবে। যদি এসআরএস ডব্লিউওআর হয় তাহলে এই রেজাল্ট স্যাটিসফাই করবে না। ক্লিয়ার? তাহলে এই রেজাল্টটা আমি দুটো কেসে পাচ্ছি, একটা হচ্ছে ইনফাইনাইট পপুলেশন আর একটা হচ্ছে এসআরএস ডব্লিউআর। ওকে, রেজাল্টটা কি বলছে? তোমার যে স্যাম্পলের যে ভ্যারিয়েন্স, তার এক্সপেকটেশন সেটাই হচ্ছে কি n-1/n ইন্টু সিগমা স্কোয়ার। সিগমাটা কি? সিগমাটা হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে সিগমা স্কোয়ারটা কি? পপুলেশনের ভ্যারিয়েন্স। ওকে, তাহলে এক্সপেকটেশন অফ স্যাম্পল ভ্যারিয়েন্স, দিস ইজ ইকুয়ালস টু n-1/n ইন্টু পপুলেশন ভ্যারিয়েন্স। এটা বলতে পারি। আবার বলছি, এক্সপেকটেশন অফ স্যাম্পল ভ্যারিয়েন্স, দিস ইজ ইকুয়ালস টু n-1/n ইন্টু পপুলেশন ভ্যারিয়েন্স। ক্লিয়ার? কিন্তু এটা মাথায় রাখবে, এই রেজাল্টটা কখন হোল্ড করবে? যদি ইনফাইনাইট পপুলেশন হয় আর যদি স্যাম্পলিংটা এসআরএস ডাব্লিউআর হয়। ক্লিয়ার? আচ্ছা, তার সাথে আর কি লিখেছে? অ্যান্ড দ্য স্যাম্পলিং ভ্যারিয়েন্স, স্যাম্পল ভ্যারিয়েন্স ইজ এ বায়াসড এস্টিমেটর অফ দ্য পপুলেশন ভ্যারিয়েন্স। তো বায়াসড এস্টিমেটর তো বোঝাই যাচ্ছে, তোমার তো রেজাল্টেই বোঝা যাচ্ছে। যদি আনবায়াসড হতে হতো তাহলে কি হতে হতো? ই অফ এস স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু সিগমা স্কোয়ার, এটা হতে হতো। কিন্তু সেটা তো নয়। সেটা কি? আমার রেজাল্টটা কি আছে? n-1/n, এটা মাল্টিপ্লাই করার পরে ইকুয়ালস টু হয়েছে। তো অবভিয়াসলি এটা কি? এটা বায়াসড এস্টিমেটর। ঠিক, এটা তো আলাদা করে বলার আর কিছু নেই, তোমার রেজাল্ট থেকেই বোঝা যাচ্ছে এটা। বোঝা গেছে কিনা বলো? কারো কোনো ডাউট? এবার নেক্সট আমরা একটা থিওরাম করব, সেই একটা ছোট্ট থিওরাম। সেই থিওরামটাকে প্রুফ করতে গেলে আমার এই রেজাল্টটা কাজে লাগবে, এবং ওটা আসে এক্সামে। ওকে, ওটা আসে বা ওটা ইউজ করে কোনো অঙ্ক টঙ্ক আসে। এই থিওরামের স্টেটমেন্টটা বোঝাতে কারো কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করে নাও। চলো নেক্সট থিওরাম। দেখো, লেট এস স্কোয়ার বি দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স। একবার লেট এস স্কোয়ার অ্যান্ড এন বি দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স অ্যান্ড স্যাম্পল সাইজ। Sample variance and sample size. Where where samples are drawn, samples are drawn from an
infinite population or the sampling is SRSWR. Then the statistic S squared, this is equals to n by n minus 1 into sigma square. তারা কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা, স্যাম্পল ভ্যারিয়েন্স কে আমরা স্মল এস দিয়ে ডিনোট করেছিলাম, আর পপুলেশন ভ্যারিয়েন্স কে আমরা সিগমা স্কোয়ার দিয়ে ডিনোট করেছিলাম, ঠিক তো? থিওরামটা কিছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে। স্যাম্পল ভ্যারিয়েন্স আচ্ছা, এরকম লেখো, স্টেটমেন্টটা কিছু একটা গন্ডগোল আছে, আমি এবার দেখবো। স্টেটমেন্টটা এটা হওয়া উচিত, দেন দ্য স্ট্যাটিস্টিক্স, দেখো, দেন দ্য স্ট্যাটিস্টিক্স এস স্কোয়ার is an unbiased estimator of sigma square, কিছু একটা প্রবলেম আছে এখানে। প্রুফটা একটা ক্যাপিটাল এস নিয়ে এসছে, কিন্তু ক্যাপিটাল এসটা আসে কি করে? ক্যাপিটাল এস তো আসার কথা নয়। আচ্ছা, এবার বুঝলাম, এবার বুঝলাম। আচ্ছা, দেন দ্য স্ট্যাটিস্টিক্স, এখানে স্মল এস না দিয়ে এখানে এমনি একটা একটা স্ট্যাটিস্টিক্স ধরো পি দিচ্ছি। Then the statistics p square is an unbiased estimator of sigma square. Okay, তারপর লেখো where p square equals to n by n minus 1 into s square. একটা যে কোনো একটা আরবিটারি স্ট্যাটিস্টিক্স ধরে নিয়েছে, এই স্ট্যাটিস্টিক্সটাকে এবার ডিফাইন করেছে কিভাবে? একটা আরবিটারি স্ট্যাটিস্টিক্স ধরেছে পি স্কোয়ার, এই পি স্কোয়ারটাকে ডিফাইন করছে কিভাবে? পি স্কোয়ার ইকুয়ালস টু এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার। এবার তোমাকে দেখাতে হবে এই যে পি স্কোয়ারটা, সেটা একটা আনবায়াসড এস্টিমেটর হবে সিগমা স্কোয়ার, এটা তোমাকে করে দেখাতে হবে। ওকে, থিওরামটা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। কি বলেছে? এস স্কোয়ার অ্যান্ড এন দুটো প্যারামিটার, সরি, দুটো স্ট্যাটিস্টিক বলে দিয়েছে। তারা কি কি? একটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, একটা হচ্ছে স্যাম্পল সাইজ। হোয়ার স্যাম্পলস আর ড্রন ফ্রম অ্যান ইনফাইনাইট পপুলেশন or the sampling is SRSWR। তার মানে একটু আগে যে থিওরামটা করলাম তার কন্ডিশন দুটো এখানে সেম কন্ডিশন ইউজ করা হয়েছে।
দেন দ্য স্ট্যাটিস্টিক প্যারামিটার স্ট্যাটিস্টিক পি স্কোয়ার, একটা আরবিটারি একটা স্ট্যাটিস্টিক্স ধরে নিচ্ছে পি স্কোয়ার, সেটা তোমাকে দেখাতে হবে আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার, মানে পপুলেশনের যে ভ্যারিয়েন্স তার আনবায়াসড এস্টিমেটর হচ্ছে এই পি স্কোয়ারটা। এবার যেখানে পি স্কোয়ারটাকে ডিফাইন করেছে কিভাবে, পি স্কোয়ার ইকুয়ালস টু এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার। তো আমার মেন কাজ হচ্ছে আমাকে দেখাতে হবে আনবায়াসড এস্টিমেটর হচ্ছে সিগমা স্কোয়ার। তো আনবায়াসড এস্টিমেটর হচ্ছে সিগমা স্কোয়ার, তার মানে আমাকে কি দেখাতে হচ্ছে, ই অফ পি স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু সিগমা স্কোয়ার, এই জিনিসটা আমাকে দেখাতে হবে, হ্যাঁ কিনা বলো। আনবায়াসড এস্টিমেটর বলেছে অফ সিগমা স্কোয়ার, তো ই অফ পি স্কোয়ার ইকুয়ালস টু সিগমা স্কোয়ার, এটা আমি প্রুফ করব। ওকে, বেশ ভালো করে মন দিয়ে দেখবে। কোশ্চেন আমাকে পি স্কোয়ারটাকে ডিফাইন করে দিয়েছে, পি স্কোয়ার ইকুয়ালস টু এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার, এটা কোশ্চেনের মধ্যে ডিফাইন করে দেওয়া আছে। ঠিক, বেশ। তাহলে আমাকে তো বোথ সাইডে এক্সপেকটেশন অ্যাপ্লাই করতে হবে। তো আমি যদি এক্সপেকটেশন অ্যাপ্লাই করি, ই অফ পি স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এন বাই এন মাইনাস ওয়ানটা বাইরে চলে আসবে, ই অফ এস স্কোয়ার হবে। ঠিক, ই অফ এস স্কোয়ার। এবার আগের থিওরেমে দেখো, ই অফ এস স্কোয়ার যদি ইনফাইনাইট পপুলেশন হয় আর এসআরএস ডাব্লিউ অথবা এসআরএস ডাব্লিউ আর হয়, তখন ই অফ এস স্কোয়ার কত হয়, এই যে এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু সিগমা স্কোয়ার। তো সিম্পলি এই ভ্যালুটা পুট করে দাও, তাহলে এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু সিগমা স্কোয়ার, অঙ্কটায় কিছুই নেই। সো ই অফ পি স্কোয়ার ইকুয়ালস টু সিগমা স্কোয়ার, প্রুফ। ওকে, এখানে লিখে দাও ফ্রম প্রিভিয়াস থিওরেম। ওকে, তো লিখে দাও। সো সো পি স্কোয়ার ইজ অ্যান unbiased estimator, unbiased estimator of sigma square. P square is an unbiased estimator of sigma square. হয়েছে সবার? এই বায়াসড আর আনবায়াসড নিয়ে আহ, তোমার কিছু অঙ্ক তোমাদের এক্সামে কিন্তু আসে। আমি নোটের মধ্যে তো বেশ কয়েকটা অঙ্ক অ্যাড করে দিয়েছি যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছে। একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখন করাচ্ছি, ভালো করে মন দিয়ে বুঝবে। একটা অঙ্ক বুঝে গেলে বায়াস আর আনবায়াস থেকে যত কোশ্চেন আসবে তোমরা সব পারবে। কোশ্চেনটা লেখো। কোশ্চেন লেখো, ইফ টি ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর, if capital T is an unbiased estimator of theta, okay, comma দাও, show that root over of t is biased estimator, biased estimator of root theta. Show that root t is a biased estimate, আচ্ছা is a biased estimate, না ঠিক আছে, is biased estimator of root theta, ঠিক আছে।
আচ্ছা, সঞ্চিতা তুমি একবার আনমিউট করো। সঞ্চিতা, হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি এই কোশ্চেনটা থেকে আমাকে দেখে ম্যাথমেটিক্যালি আমাকে বলবে কি ইনফরমেশন দেওয়া আছে আর কি ইনফরমেশন জানতে চাইছে। আনবায়াসড এস্টিমেটরটা দিয়ে দিয়েছে আর বায়াসড এস্টিমেটরটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তুমি ম্যাথমেটিক্যালি আমাকে বলো কি দেওয়া আছে কি দেওয়া নেই আর কি বের করতে হবে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা বলবে। বায়াসড আনবায়াসড এটা তো আমরা ল্যাঙ্গুয়েজে লিখছি, আমি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা চাইছি। এক্সপেকটেশন অফ টি ইকুয়ালস টু থিটা। এক্সপেকটেশন অফ টি ইকুয়ালস টু থিটা এটা দেওয়া আছে তাই তো, আর কি বের হ্যাঁ। করতে হবে, কি বের করতে হবে? এক্সপেকটেশন অফ রুট টি আহ, ইকুয়ালস টু এন মাইনাস n/n-1 রুট থিটা। না না না, এন বাই এন ওসব না, আমাকে তো শুধু বলেছে বায়াসড এস্টিমেটর দেখাতে হবে। তো এক্সপেকটেশন অফ রুট টি দিস ইজ নট ইকুয়ালস টু রুট থিটা, ব্যাস এটা দেখালেই হয়ে যাবে, তাই না? বায়াসড এস্টিমেটর হচ্ছে সেটা চেক করতে বলছে, এবার নট ইকুয়ালস টু এখানে তোমার কি আসছে সেসব তো অত আমার মাথা ব্যথা নেই, আমার নট ইকুয়ালস টু দেখাতে পারলেই হলো। ঠিক আছে, তো আমাকে ভালো করে বোঝো, আমার এক্সপেকটেশন অফ টি ইকুয়ালস টু থিটা এটা আমার গিভেন আছে কোশ্চেনের মধ্যে। এই যে ইফ টি ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ থিটা এটা গিভেন আছে, তোমাকে বের করতে হবে কি বায়াসড এস্টিমেটর অফ থিটা, রুট থিটা বায়াসড হবে, এটা তোমাকে বের করতে হবে। কোশ্চেন ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এই কোশ্চেনটা বেশ কয়েকবার তোমাদের এক্সামে এসছে, 2019-এ এসছে একবার, 2022-তে এসছে একবার। আমি নোটটা বানিয়েছিলাম 2023-তে সম্ভবত বানিয়েছিলাম, তো 24-এ এসছে কিনা আমার ইয়ে করা নেই। ওকে, চলো স্টার্ট করি। বেশ, প্রথম কথা হচ্ছে এখানে কি বলে দিয়েছে, if t is an unbiased estimator of theta, তো here expectation of t this is equals to theta, এটা বলে দিয়েছে। আমাদের চেক করতে হবে কি শো দ্যাট রুট টি ইজ এ বায়াসড এস্টিমেটর অফ থিটা, আমরা এটাকে প্রুফ করব কন্ট্রাডিকশন মেথডে। কন্ট্রাডিকশন মেথড মানে তোমাদের বলেছিলাম, আগেও বলেছিলাম অনেকবার, ভুল ধরে শেষে ভুল প্রমাণ করতে হবে। ওকে, অঙ্কের শুরুতে আমরা একটা ভুল ধরে নেব, সেই ভুল ধরে পুরো অঙ্কটা করব, শেষে গিয়ে কিছু একটা কন্ট্রাডিকশন আসবে, তারপর বলবো আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম। ওকে, তো কন্ট্রাডিকশন মেথডে করব। তো এভাবে লেখো যে ইফ পসিবল লেট root t is an unbiased unbiased estimator of root theta। দেখো আমি উল্টোটা ধরে নিয়েছি। ওকে, দ্যাট ইজ দ্যাট ইজ কি ধরলাম, এক্সপেকটেশন অফ রুট টি দিস ইজ ইকুয়ালস টু রুট থিটা। ঠিক, কিন্তু আমাদের প্রুফ করতে কি হবে, কি নট ইকুয়ালস টু প্রুফ করতে হবে, আমরা কন্ট্রাডিকশন মানে উল্টোটা ধরে নিলাম। বেশ, যদি এটাই হয়, এক্সপেক্ট ই ই রুট টি ইকুয়ালস টু রুট থিটা, আমার এই রেজাল্টটা থাক, এটা আমার কাজে লাগবে। ওকে, আমরা এক কাজ করি, নাও নাও সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই সেম প্রসেস অলমোস্ট এভাবে এগোতে হয়। বেশ, আমরা একটা এক্সপেকটেশন বের করছি, এক্সপেকটেশন অফ রুট টি মাইনাস রুট থিটা হোল স্কোয়ার, এটা বের করছি। কেন বের করছি সেটা অঙ্কটা করলে বুঝতে পারবে। ওকে, তাহলে এক্সপেকটেশন অফ রুট টি মাইনাস রুট থিটা হোল স্কোয়ার তার মানে কি, তার মানে হচ্ছে এক্সপেকটেশন অফ টি মাইনাস
2 into root theta into root t plus theta. So this is equals to expectation of t minus 2 into root theta into expectation of root t. এক্সপেকটেশনটা আমার পপুলেশনের প্যারামিটারের উপর কাজ করবে, ঠিক? এক্সপেকটেশন অফ রুট টি প্লাস প্লাস থিটা, ভুল বললাম, এক্সপেকটেশনটা আমার স্ট্যাটিস্টিক্স এর প্যারামিটারের উপর কাজ করবে, তার জন্য টি এর উপরে কাজ করলাম। বেশ, তাহলে এটা এক্সপেকটেশন অফ টি থাকলো। আচ্ছা, মাইনাস 2 রুট থিটা ইন্টু, আচ্ছা তুমি ধরে নিয়েছো এক্সপেকটেশন অফ রুট টি ইকুয়ালস টু রুট থিটা, হ্যাঁ কি না? এক্সপেকটেশন অফ রুট টি ইকুয়ালস টু রুট থিটা, তো এক্সপেকটেশন অফ রুট টির জায়গায় আমি রুট থিটা লিখলাম প্লাস থিটা। তুমি আলটিমেটলি পাচ্ছ কি ই অফ টি মাইনাস এখানে 2 থিটা মাইনাস থিটা হচ্ছে, আবার ই অফ টি মানে থিটা তোমার কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে, থিটা মাইনাস থিটা ইকুয়ালস টু জিরো, এই জিনিসটা পাচ্ছ। ওকে, বেশ, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো যে এক্সপেকটেশন অফ রুট টি মাইনাস রুট থিটা হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু জিরো, এই জিনিসটা আমরা পেলাম। একবার বলো তো এক্সপেকটেশন জিরো কার হয়? আর কার? ফাইভ। হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি বলতে চাইছো জিরো, জিরো বা নাল সেট, ঠিক তো? কারণ আমরা পড়েছিলাম যে এক্সপেকটেশন অফ এনি কনস্ট্যান্ট নাম্বার ইজ ইকুয়ালস টু দ্যাট পার্টিকুলার কনস্ট্যান্ট নাম্বার। তো আমি যদি সেই কনস্ট্যান্ট নাম্বারটাকে জিরো ধরে নিই, তাহলে এক্সপেকটেশন অফ জিরো ইকুয়ালস টু জিরো বলতে পারি। তাহলে এখানে তোমার এক্সপেকটেশন জিরো এসছে, তাহলে এটা অবভিয়াসলি ক্লিয়ার যে এখান থেকে এটা আমি ইমপ্লাই করতে পারছি যে রুট টি মাইনাস রুট থিটা হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ কিনা বলো, বাই দ্য প্রপার্টি অফ এক্সপেকটেশন। ঠিক, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো যে রুট টি মাইনাস রুট থিটা ইকুয়ালস টু জিরো, দিস ইমপ্লাই রুট টি ইকুয়ালস টু রুট থিটা। ওকে, আর রুট টি ইকুয়ালস টু রুট থিটা যদি হয় তাহলে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু থিটা। ওকে, তো এখান থেকে কি বলছে, দিস শোস দ্যাট দিস শোস দ্যাট টি assumes only one single value বা only one value, only a single value লেখো, only a single value, only a single value theta। আমরা একটু আগে পয়েন্ট এস্টিমেশন পড়েছিলাম না? পয়েন্ট এস্টিমেশন কি বলছিল যে একটা পয়েন্টের রেসপেক্টে একটাই তুমি প্যারামিটার পাবে, একটা স্ট্যাটিস্টিক্স এর রেসপেক্টে একটা প্যারামিটার পাবে। অ্যাকচুয়ালি এটা ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয়। পয়েন্ট এস্টিমেশন ইম্পসিবল কেস, এটা কখনোই সম্ভব হয় না। এখানেও দেখো সেই জিনিসটা এসছে, এখানে টি ইজ ইকুয়ালস টু থিটা পাচ্ছি, টিটা কি? টিটা হচ্ছে স্ট্যাটিস্টিক, থিটাটা কি? থিটাটা হচ্ছে প্যারামিটার। তার মানে এটাই বলতে চাইছে স্ট্যাটিস্টিক আর প্যারামিটার দুটোই সেম হয়ে যাচ্ছে, সেটা ইন জেনারেল পসিবল হয় না, ঠিক আছে? তো সেটাই কমা দিয়ে লেখো, দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল ফর এ স্ট্যাটিস্টিক।
ওকে, তার মানে কি, তা আমরা আমরা যেটা অ্যাজিউম করেছিলাম সেই অ্যাজিউমটাকে ভুল ভুল অ্যাজিউম করেছিলাম। আমরা কি অ্যাজিউম করেছিলাম? আনবায়াসড এস্টিমেটর অ্যাজিউম করেছিলাম। তো হেন্স হেন্স root t is a biased biased estimate biased estimate of root theta. পুরো প্রুফটা ভালো করে একবার দেখে নাও, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করো এখন। 3-4 মিনিট টাইম দিচ্ছি, ভালো করে দেখে নাও প্রুফটা কি করলাম। হয়েছে? চলো, এখন আমি যে কোশ্চেনটা দেবো এই কোশ্চেনটা তোমরা করবে। ওকে, প্রথমে আমি একজনকে জিজ্ঞেস করব যে কোশ্চেনটা কি করতে বলেছে অ্যাকচুয়ালি, তোমরা অ্যান্সার করবে। তারপর আমি টাইম দেব, সেই টাইমের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। কোশ্চেন লেখো। দেখো, ইফ ক্যাপিটাল T1 and T2 be statistics with expectation E of T1, this is equals to 2 theta 1 plus 3 theta 2, and E of T2, this is equals to theta 1 plus theta 2. Find unbiased estimators of the parameters theta 1 and theta 2. ভালো করে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা কি বলতে চেয়েছে সেটা আমাকে বলো। অন্তরা বলবে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। আর এখানে need expectation of T1 equal to 2 theta 3 theta 2 also. So হুম we T2 theta 1 plus theta 2. So clearly বোঝা যাচ্ছে যে নিচেই হলো মানে মাত্র থিটা হয় মানে neither theta 1 nor theta 2 bias estimator না, হুম sorry unbiased estimator না, theta 1 আন- theta 2 কারণে unbiased estimator না, bias estimator। না না তো না, একেবারে ফাইন্ড, এখানে বলেছে ফাইন্ড আনবায়াসড এস্টিমেটরস অফ দ্য প্যারামিটারস থিটা 1 থিটা 2। তো থিটা হ্যাঁ 1 এর আনবায়াসড এস্টিমেটর বের করবে, থিটা 2 এর আনবায়াসড এস্টিমেটর বের করবে। হ্যাঁ হ্যাঁ তার মানে কি, থিটা অ্যাকচুয়ালি তোমার যে রিলেশন দুটো দেওয়া আছে সেই রিলেশন দুটো থেকে থিটা 1 আর থিটা 2 এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, আর কিছুই না। হুম, ঠিক আছে, তো হ্যাঁ তোমাকে থিটা 1 আর থিটা 2 বের করতে হবে।
এখন বাজে 9টা 41। তো 9টা 45-এর মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে।
আচ্ছা, দুজন পাঠিয়েছো, মৌলিশা, অন্তরা, দুজন পাঠিয়েছো, বেশ। অ্যান্সারটা আমি আবার চেক করে নিচ্ছি। আচ্ছা, θ1 এসেছে এক্সপেকটেশন অফ 3T2 মাইনাস T1, আর θ2 হচ্ছে এক্সপেকটেশন অফ T1 মাইনাস 2T2। বেশ, দেখছি, দাঁড়াও। হুম, হ্যাঁ, θ2 হচ্ছে এক্সপেকটেশন অফ T1 মাইনাস 2T2, আর θ1 হচ্ছে 3T2 মাইনাস T1। ঠিক আছে, অন্তরা ঠিক আছে। মৌলিশা, আচ্ছা মৌলিশা সেপারেট করে লিখেছো। সেপারেট করে লেখার দরকার নেই, তার কারণ হচ্ছে যে তোমাকে তো আনবায়াসড এস্টিমেটর দেখাতে হচ্ছে। তো আনবায়াসড এস্টিমেটর ওই লিনিয়ার প্রপার্টি ওই জিনিসটা কাজ করবে না, তোমাকে এই ফরম্যাটেই দেখাতে হবে। মানে θ1 এক্সপেকটেশন অফ সিঙ্গেল ফাংশন, ওকে, এভাবে দেখাতে হবে। তো এটা ব্রেক করার দরকার নেই, এক্সপেকটেশন অফ 3T2 মাইনাস T1 ওই ফর্মে রাখবে, ঠিক আছে। তোমার ঠিক আছে, বাকি পড়না। হ্যাঁ, তো পড়নারও সেম, তোমাকে একই কথা বলবো, ওটা ব্রেক করার দরকার নেই। θ1টা ব্রেক করোনি, কিন্তু θ2টা দেখছি ব্রেক করেছো। ব্রেক করার দরকার নেই, একসাথে এক্সপেকটেশন অফ পুরো ফাংশনটা রাখবে। ওকে, বেশ, ভালো হয়েছে, ভালো করেছো। আর একটা অঙ্ক করে তারপর ছেড়ে দেবো আজকে। ব্রেক বলতে? ব্রেক বলতে তোমরা যেটা করেছো, এই যে θ1টা, হ্যাঁ। মৌলিসা যেটা করেছে 3 × এক্সপেকটেশন অফ T2 মাইনাস 3T1, এরকম 3 × এক্সপেকটেশন অফ T1 এরকম করেছো তো। এই জিনিসটা করবে হুম। না, পুরোটাকে একসাথে রাখবে যেরকম আমি লিখেছি। ব্রেক করার দরকার নেই, কারণ প্রপার্টি কি বলছে, প্রপার্টি বলছে θ এক্সপেকটেশন অফ টি, এরকম লিখেছিলাম না। তো এক্সপেকটেশন অফ একটা সিঙ্গেল ফাংশন হতে হবে। তো ব্রেক করার দরকার নেই, ওটাকে একসাথে রাখো। আচ্ছা। বেশ, এটা অ্যান্সার হবে, এটা আমি আর করছি না, একদম বাচ্চাদের অঙ্ক। আমি আর একটা কোশ্চেন দিচ্ছি, সেটা করে আজকে ছেড়ে দেবো। নেক্সট কোশ্চেন দেখো। দেখো, ইফ ক্যাপিটাল এক্স ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর of capital A, then show that then show that capital X square is a biased estimator of square. If capital X is an unbiased estimator of capital A, then show that capital X square is a biased estimator of a square. হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আমার ডিটেলসটা। হুম হুম হুম। হ্যাঁ, আর স্যার বলছি যে আমার তো পরশুদিনের ম্যাথস এক্সাম, স্লটের কালকের থেকে কি জয়েন করতে পারি? হ্যাঁ, তুমি কালকেই জয়েন করবে, তোমাকে আমি নোটপত্র সব দিয়ে দেবো। তবে কালকে ক্লাস হয়তো তুমি কিছু বুঝতে পারবে না, কারণ ল্যাপ্লাসের লাস্ট টপিক কালকে পড়াবো। ও তুমি জয়েন করবে, চেষ্টা করবে বোঝার, আর তোমাকে নোট আমি সব দিয়ে দেবো। পরীক্ষায় তোমার হেল্পফুল হবে, অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমি তোমাকে দিচ্ছি একটু 10 মিনিট পরে, আমি তোমাকে লিঙ্কটা দিচ্ছি, ওকে। চলো, এই কোশ্চেনটা করো। Capital X is an unbiased estimator of capital A, then show that X square is a biased estimator of A square. সেম প্রসেস, আগেরটা যেভাবে করলাম এক্স্যাক্টলি সেম প্রসেসেই এটাকে করবে। সলিউশন কি বলে দিয়েছে, এক্স ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ এ, তার মানে ই এক্স ইকুয়ালস টু
এটা বলে দেওয়া আছে। আমাকে বায়াসড এস্টিমেটে দেখাতে বলেছে, তো if possible let x square is an unbiased estimator of a square. Okay, that is e of x square, this is equals to s। আমি কি করব, আগেটা যেরকম করলাম, e of x minus a whole square এটা বের করব। তার মানে কত, e of x square minus 2xa plus a square। ঠিক, তার মানে কত পাচ্ছ তুমি, e of x square minus 2a e of x plus a square। আচ্ছা, e of x square মানে কত, e of x square মানে হচ্ছে তুমি ধরে নিয়েছো a square মাইনাস 2a ইন্টু e of x মানে a, সেটা কোশ্চেনে বলে দিয়েছে, প্লাস a স্কোয়ার। আলটিমেটলি কত আসছে, জিরো। ওকে, তার মানে e of x মাইনাস a হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো আসছে। এটা কখন পসিবল, একমাত্র একটা কেসেই পসিবল, যখন x মাইনাস a হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো হবে। তার মানে x মাইনাস a ইকুয়ালস টু জিরো, তার মানে x ইকুয়ালস টু a, যেটা ইম্পসিবল, তাই না? একটু আগেই বললাম হুইচ ইজ ইম্পসিবল। ওকে, হেন্স ফাইনাল অ্যান্সারটা লিখে নাও যে ই অফ এক্স স্কোয়ার, বা অনলি ল্যাঙ্গুয়েজে লেখো হেন্স এক্স স্কোয়ার ইজ এ বায়াসড estimator of a square। ওকে, এই কোশ্চেনটা তোমাদের এসেছিল, এটাও এসেছিল 2022-এ, লিখে রেখে দাও, 2022-এ এসেছিল। ওকে, আর দুটো কোশ্চেন ছিল, সেটা আজকে আর পড়াবো না, তোমরা একটু নোটটা দেখবে। আর নোটটাতে ওই জায়গাটা একটু ভুল ছিল, আমি একটু মডিফাই করে তারপর তোমাদেরকে পাঠাবো। ওকে, চলো আজকে ক্লাস এখানে শেষ করি। খুব ইম্পর্টেন্ট টপিক পড়ালাম এবং অনেকটাই পড়ানো হয়েছে আজকে, থিওরি শেষ করে অঙ্ক করে। চলো, গুড নাইট।